হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, আমার এখান থেকে একজন রিসেন্ট আপার প্রাইমারি একজন ক্র্যাক করেছে। ও কিভাবে কি প্রিপারেশান নিয়েছিল বা কিভাবে প্রিপারেশান নিয়ে ও সাকসেস হয়েছে, ওর মুখ থেকে সেটা শোনা যাক। নাম হচ্ছে রবি। ও পুরো নাম পরিচয় দেবে, কিভাবে কি মানে প্রিপারেশান টোটালি কম্প্যাক্ট প্রিপারেশান নিয়ে সাকসেস হচ্ছে, সেটা ওর মুখ থেকে তোমরা শুনে নাও। নমস্কার, আমার নাম রুবি সর্দার। আমি সোনারপুরেই থাকি। তো আমাদের এই আপার প্রাইমারি যে নিয়োগটা হলো, এটা আসলে বিগত 10 বছর আগের পরীক্ষা। 2015-তে পরীক্ষা হয়েছিল এবং 16-তে রেজাল্ট আউট হয়। তো সেটা বিভিন্ন আইনি জটিলতার মধ্যে দিয়ে কাটিয়ে আমরা 10 বছর পরে এই নিয়োগটা পেয়েছি। তো পেয়েছি, তার তো আনন্দ আছে, কিন্তু মাঝখান থেকে 10 বছর চলে যাওয়া মানে বিশাল ব্যাপার। তো সেখানে যখন আমি এই ম্যাথ পয়েন্টে পড়তাম, তো যে সময় এই আপার প্রাইমারি পরীক্ষাটা দিই তখন থেকেই ম্যাথ পয়েন্টে পড়তাম। হয়তো ম্যাথ পয়েন্টের অবদান কিছু দিনের জন্য রয়েছে বা কিছু মাসের জন্য রয়েছে স্যারেদের অবদান, তবুও স্যারদের কাছ থেকে প্রচুর ইন্সপায়ার্ড হয়েছি। কারণ কি, আপার প্রাইমারিতে হয়তো কিছু নির্দিষ্ট কিছু বিষয়ে যেগুলো আমার হস্তগত ছিল সেগুলোতে পড়াশোনা করেছি, কিন্তু এই যে স্যারদের যে সাপোর্ট, স্যারেরা ভীষণভাবে সাপোর্ট করেছেন যে কোনো একটা নির্দিষ্ট কিছুর মধ্যে আটকে থেকে নয়। কারণ শুধু আপার প্রাইমারি আমি পড়তাম না, ওই লক্ষ্য ছিল যে টিচার হব, এটা ঠিকই কথা। কিন্তু যখন আমি এখানে ম্যাথ পয়েন্টে পড়তাম তখন স্যারদের ইন্সপিরেশনে মনে করতাম যে শুধু শিক্ষকতা নয়, পাশাপাশি অন্যান্য পরীক্ষাগুলোর দেবো আর কি। তো ম্যাথ পয়েন্টে আমার সবথেকে যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে যে স্যারেদের ম্যাথ পড়ানোটা। আমার ম্যাথ পড়ানোটা খুব ভালো লাগে। স্যারেরা যে ছোটো ছোটো মানে কি বলবো, শর্ট ট্রিক, মানে কত দ্রুত অঙ্কটা সলভ করা যায়, সেই যে স্যারেদের ট্রিকগুলো স্যারেরা করান, সেগুলি আমার খুব ভালো লাগে। কার কতটা উপকার হয়েছে জানি না, আমার প্রচুর উপকার হয়েছে। 10 বছরে আমি অনেক উপকার পেয়েছি। কীরকম পেয়েছি, যেমন হচ্ছে হয়তো আমি অন্যান্য পরীক্ষাগুলোতে তেমনভাবে ক্র্যাক করতে পারিনি, 2 নাম্বার 3 নাম্বার হয়তো মেন্টালি ভাবে দুর্বল হয়ে পড়েছিলাম, তার জন্য হয়তো হয়নি। কারণ উদ্দেশ্য তো ছিল শিক্ষকতা করার, তো সেই জায়গা থেকে হয়তো ক্র্যাক করতে পারিনি। কিন্তু আমিও নিজে পড়াই, তো স্যারদের কি বলবো, স্যারেদের এই অঙ্ক করানো থেকে কিন্তু আমি নিজে ইন্সপায়ার হয়ে বাচ্চাদেরও পড়াতাম। আর স্টুডেন্টদের উদ্দেশ্য আমি কিছু কথা বলবো, এটা নিজের কথা থাকুক। সেটা হচ্ছে, কোনো চাকরি পেতে গেলে প্রথমে একটা লক্ষ্য স্থির করতে হবে। কী লক্ষ্য স্থির করব? আমি ঠিক কোন রাস্তায় হাঁটতে চাই, কোন জবটা আমি করতে চাই, আগে সেইটাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে তারপরে পড়াশোনাটাকে গুছিয়ে পড়াশোনা করতে হবে যে আমি কোন বিষয়ে দুর্বল এবং কোন বিষয়ে আমার হস্তগত, মানে কোন বিষয়টা আমি পারব। চাকরির ক্ষেত্রে কিন্তু আসলে আমরা মনে করি যে আমরা পড়াশোনা করেছি, সেটা করলেই আমরা পড়াশোনাতে ভালো মানেই বা পড়াশোনা পারি মানেই যে কিছু জিনিস পারি মানেই সব পারি, সেটা চাকরিটা কিন্তু অত সোজা নয়। চাকরি করতে গেলে প্রচণ্ড পরিশ্রম করতে হয়, নিষ্ঠার সঙ্গে পরিশ্রম করতে হয়। লক্ষ্য স্থির করে কোন জায়গায় আমি যাব, ঠিক সেই জায়গাটা ধরে আমাকে এগিয়ে যেতে হবে। আরও একটা কথা, সেটা হচ্ছে শুধুমাত্র নির্দিষ্ট কোনো একটা চাকরি না। কেউ মনে করলো আমি রেলে জব করব, কেউ মনে করলো ব্যাংকে জব করব, বা কেউ মনে করলো শিক্ষকতা করব। নিজের অভিজ্ঞতা থেকে বলছি, শিক্ষকতা করব তো মাথা থেকে আনলেও একটু সাইডে রাখা ভালো, এখন যা পরিস্থিতি। তো যেটা আমার উদ্দেশ্য, এটা অবশ্যই আমি সেই উদ্দেশ্যের দিকে এগিয়ে যাব, সাথে অন্যগুলোও কিন্তু চেষ্টা করব। যেহেতু আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে একটা চাকরি পাওয়া, তো চাকরি পেতে গেলে প্রচণ্ড পরিমাণে কঠোর পরিশ্রম করতে হবে। এবং কঠোর পরিশ্রম করতে গেলে দিনরাত এক করে স্যারেরা যেভাবে বলেন, স্যারেরা সবসময় আমাদের ইন্সপায়ার করেন। শুধু স্যারেরা শুধু পড়ালেন, আমরা পড়তে এলাম, আমরা পড়ে কোচিং থেকে পড়ে শিখে চলে গেলাম, সেটা নয়। এই যা শিখে সেটা নিজেদেরকে এক্সপেরিয়েন্স করতে হবে, এক্সপেরিমেন্ট করতে হবে। এক্সপেরিমেন্ট করতে করতে আমরা আমাদের নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছে যেতে পারব।
এই হচ্ছে আমার প্রত্যেকটা স্টুডেন্টদের প্রতি একটা বক্তব্য, যে তোমরা এইভাবে এগিয়ে চলো, লক্ষ্য এইভাবে কিন্তু ক্র্যাক করতে পারবে। এবং লক্ষ্য ভেদ করতে গেলে কিন্তু একেবারে সত্যি নিষ্ঠা, চোখ বন্ধ করে নয়, চোখ খুলে এবং এই স্যারদের উপর ভরসা করে, স্যারদের হাত ধরে নিজেদের এগিয়ে যেতে হবে। খুব ভালো কথা বললো রবি। তোমরা এইভাবে ও যে যে কথা বললো সেইগুলো তোমাদের বাস্তব জীবনে কাজে লাগিয়ে নিষ্ঠার সাথে পড়ো, এগিয়ে চলো। ম্যাথ পয়েন্টে সমস্ত টিচারগুলো খুব ভালো সাপোর্ট করবে। একদম কোনো দিকে না ইয়ে করে, সময় ব্যয় না করে চাকরির যে মেন উদ্দেশ্য, হ্যাঁ, সময় ব্যয় করলে হবে না, সেইটা তোমরা সময় দাও, একদিন না একদিন তুমি সফল হবে। থ্যাংক ইউ।